স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, প্রত্যেক স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখো তাহলে 1 নম্বরে অঙ্কটা কি বলছো দেখো, খেয়াল করো। মানে এর থেকে যুক্ত আর হচ্ছে না, তা আমি চেষ্টা করছি। এই যে, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে যে বলছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা এত থেকে কি বলে 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড়বেগের মান কত হলো? বলো কি করবে, বলো। যাচ্ছি, বল কি করবি, বল। ফার্স্ট সঙ্গে তুই শুরু কর, তোর মাথা যন্ত্রণা হচ্ছে বললি, শুরু কর। ত্বরণ বাই সময় মানে কত হবে? 1.0 মিটার বাই 1.0 সেকেন্ড, তাহলে হচ্ছে 1.0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, গড়বেগ, তাই তো? গড়বেগ মানে তোর হচ্ছে এ থেকে বি পুরো ডিস্টেন্সটা, তাই তো নাকি? হ্যাঁ, বাই সময়, এ থেকে পুরো ডিস্টেন্সটা কত? 1 মিটার। 1.8 মিটার। হ্যাঁ, 1 মিটার। তাহলে 2 মিটার। তাহলে তাহলে জিরো বি কত? জিরো বি বা জিরো এ কত? কিরে, বল। হাফ মিটার। তুই খেয়াল কর কি লেখাটা আছে, দেখ 1.5 ব্যাসার্ধের লেখা আছে, মানে এটা তোর 1 মিটার, তাই না? তাহলে এবি কত হবে? হ্যাঁ, 2 মিটার। ঠিক আছে, সিনসিয়ারলি, ঠিক আছে। তাহলে কত হবে? 2/1, মানে 2 মিটার পার সেকেন্ড। অপশন কত? বি। 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে বুঝতে পারছি আমি, তবুও একটুখানি দেখবো আমরা বিষয়টা। আচ্ছা, এরপর কি বলবে এরপর? আচ্ছা, এরপর আহ, আচ্ছা, প্রিয়া বললো এটা, কোনো একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের যাত্রাপথের সময়ের বর্গের সঙ্গে সমানুপাতিক। মানে তাহলে এই অবস্থায় বস্তু ত্বরণ কি হবে? বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, শূন্য, ধ্রুবক, কোনটা? কি করবো তাহলে? হোয়াট শুড আই ডু? কি শুরু, মানে কি দিয়ে বলবো, মানে মানে বল। যদি অতিক্রান্ত দূরত্ব যদি ডি হয়, ডি ভ্যারিসাস কত বলেছে? ভি প্লাস এটি। না, ভি প্লাস এফটি বলে তো কিছু লাভ নেই, কারণ তোকে কি বলছে, তোকে বলছে যে একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, মানে ডি ভ্যারিসাস টি স্কোয়ার। মানে ডি ভ্যারিসাস টি স্কোয়ার হলে বস্তুর ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? ডি একইটা থাকছে, ধ্রুবক হবে তো। দেখা যাক। ডি কে টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস যদি, তাহলে এবার তাহলে ভি কত হবে? So what will be the V? V will be আচ্ছা, এটাকে আমি এক্স করি, নাহলে there will be a dilemma, x and x, ঠিক আছে। So velocity will be dx dt. If you derivative the term kt square, so we get 2 kt, ঠিক আছে। And what will be the acceleration? Acceleration is the time derivative of velocity, that is dv dt, and d dt 2kt. So as we know, 2k the constant term, 2k will be out of the derivative, and derivative is only on the t, ঠিক আছে। So dt and dt by dt, we know the value will be 1, and the final value of the acceleration is 2k. তাহলে a is 2k। তাহলে এবার আমি বলতে পারলাম যে হ্যাঁ, এটা কনস্ট্যান্ট হচ্ছে, কারণ এখানে কোনো রকম টাইমের কোনো রকম there is no value associated with the acceleration, so it is a constant term.
তাহলে প্রিয়া তুই তাহলে কোন গ্রাউন্ড থেকে বলে দিলি প্রথমেই যে ওটা ধ্রুবক? এক্সপ্লেন মি। হ্যাঁ, তাহলে তুই মানে প্রথমে মানে আর কিভাবে একবার প্রথমে তুই কিভাবে বললি যে ওই প্রথমে মানে অঙ্কটা না করেই বলে দিলি যে ধ্রুবক কি করে হবে, কিভাবে? প্রত্যেকে বল, এটা কি বুঝতে পারলি জিনিসটা যে অঙ্কটা ওই যে বললাম আমি? অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ বল বল। হ্যাঁ, হ্যাঁ, তা তুই বল, তুই কি বলিস বল। অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে, আমি বল। বলছি তো, হ্যাঁ বল না, শুনছি তো। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সাথে সমানুপাতিক। একদম। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সাথে সমানুপাতিক, কিন্তু একদম। তো সেই বেগটা তো বাড়ছে না, তার মধ্যে ত্বরণটা তো ধ্রুবকই। না সেটা তুই জানলি কি করে বেগটা বাড়ছে না? এই তো বেগ বাড়ছে, ভি ইকুয়াল টু 2kT বেরিয়ে গেছে, মানে মানে কি সময়ের সঙ্গে সঙ্গে বেগও বাড়ছে, এখানেই তো বন হয়ে গেছে। ভি ইকুয়াল টু 2kT মানেটা কি? টি যদি বাড়ে ও ভি বাড়বে, টি কমলে ভি কমবে, তাই না? তাহলে আমাকে পুরোপুরি অঙ্কটা করতে হবে, তাহলে ডেরিভেটিভটা কোথায় কাজে লাগছে আশা করি তোরা বুঝতে পারছিস। প্রত্যেকে বল, কে বুঝতে পারলি না আমাকে জানা, হ্যাঁ, আমি পরীক্ষাতে ফেলবো। প্রত্যেকে জানা, যে 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 বুঝতে পারছিস প্রত্যেকে মুখটা খোল, মুখটা খুলতে হবে, আমাকে প্রবলেম বলতে হবে, মানে আমাকে বলতে হবে যে দাদা এই সমস্যাটা এখানে হচ্ছে, নাহলে কিন্তু আমি সলভ করতে পারবো না। চুপ করে বসে থেকে কিচ্ছু স্যার হবে না। হুম, একদম। স্যার এক্স ভ্যারিজাস টি স্কোয়ার আছে, হুম। সেখান থেকে স্যার ভিটা মানে কি করে এলো? কেন আমি করে নিলাম তো এক্স ইকুয়াল টু কেটি স্কোয়ার, তাই না? মানে এখন আমি হ্যাঁ কেটাকে অ্যাসিউম করছি কি হবে, এটা অ্যাজ এ কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ তাহলে এবার আমরা ডেরিভেটিভ করছি। ভি জানি তো আমরা, এক্স মানে অতিক্রান্ত দূরত্ব মানে তো এখানে, বা সরণ যাই হোক এটা, ঠিক আছে হোয়াট এভার। তাহলে ভি কত হবে, ডিএক্স ডিটি হয় তো, মানে সময়কে আমি অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? কিন্তু তখন আমি আজ দুপুরবেলা তোমাকে বলছিলাম বিষয়টা যে সবসময় টাইম দিয়ে ভাগ করে কিছু জিনিস লাভ নেই এটাতে, মানে এক্সাক্ট কোনো আমরা টাইম দিয়ে ভাগ করে শুধুমাত্র কিছু পাবো না, সেজন্য আমরা ডেরিভেটিভ করবো একটা ফুল পিকচারটা পাওয়ার জন্য, মানে একদম এক্সাক্ট পিকচার পাওয়ার জন্য। তাহলে হুইচ ইজ কত হলো 2kT, ঠিক আছে? তাহলে আবার এ মানে কি, আবার ডিপিডিটি, চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, মানে চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন বাই চেঞ্জ অফ টাইম। আচ্ছা আমি যে ক্লাসটা করার চেষ্টা করছি বেশিরভাগ চেষ্টা করবো ইংলিশে করানো, হয়তো বাংলায় লিখছি কিন্তু ইংলিশে করানো, কারণ এমসিকিউ তো মানে আমাদের সমস্ত পরীক্ষাতে ইংলিশই পড়বে, সেজন্য বাংলায় কোনো লাভ খুব একটা নেই। তোরা আশা করি তোরা সব বুঝতে পারছিস, তোরা নিজেরাও তোরা এ করতে পারবি। তাহলে এই কত হবে, ডিবিডিটি ইকুয়াল টু ডিডিটি অফ 2kT, ঠিক আছে? বাট এবার ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে, শুধুমাত্র 2k দাঁড়াবে, 2k তো কনস্ট্যান্টটা, তাহলে এ কত হবে, কনস্ট্যান্ট হবে, অ্যাক্সিলারেশন উইল বি কনস্ট্যান্ট। প্রত্যেকে সব তুমি বুঝতে পেরেছি, সব তুমি হ্যাঁ, জোর করে হ্যাঁ বলিস না, সত্যি করে বল, তাহলে কিন্তু আমি প্রশ্ন করবো। তাহলে এবার যে এবার হ্যাঁ আমাকে যে হ্যাঁ বলবে তাকে কিন্তু ঘুরে প্রশ্ন ইউজ করবো, এটা কিন্তু আমি কন্ডিশনে রাখবো কিন্তু আমি, ঠিক আছে? কারণ এরকম অঙ্ক কিন্তু আবার আসবে তো। স্যার আরেকবার বলে দিন স্যার আরেকবার। একদম ঠিক আছে। তোমার কোথায় প্রবলেমটা হচ্ছে আমাকে বলো আগে, তুই কোন জায়গাটা ধরতে পারছো না, আমি সেই জায়গাটা বলছি, বলো আমাকে। মানে তুই বল না যে এই জায়গাটা ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি ওখানটা স্যার, টু কেটিটা স্যার ধরা ওইটা বলুন। না এটা তো মানটা পেলাম আমি, মানে আচ্ছা এই জায়গাটা কি আমি ইয়েটা যে ভি সমান, মানে এক্স এর মানটা তো ক্লিয়ার, এক্স সমান কেটি স্কোয়ার কেন হলো, কারণ এখানে বলে দিয়েছে এখানে যে অধিকাংশ দূরত্ব যাত্রাপথের সময় বর্গের সমানুপাতিক, মানে এক্স ভার্সাস টি স্কোয়ার, তাহলে এক্স কত, কেটি স্কোয়ার, তাহলে ভি কত, ডিএক্স ডিটি। এবার ডিডিটি অফ কত হবে, কেটি স্কোয়ার, তাহলে কে বাইরে বেরিয়ে চলে এলো, কনস্ট্যান্ট নামটা বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা কি জানি, ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন কি ফর্মুলা কি, এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে সেম হবে এখানে, কে হলো 2 বাইরে বেরিয়ে চলে এলো, টি হলো 2 মাইনাস ওয়ান, কত হলো 2k। এবার ঠিক আছে, যে যে বললি বল একবার আমাকে, ঠিক আছে না, সে বুঝতে পারলি কিনা? হ্যাঁ ঠিক আছে স্যার। হুম
ভালো করে বল, মানে মনে কোনো ক্ষোভ রাখবি না যে এই ক্ষোভটা আছে, তাহলে কিন্তু ক্ষোভ রাখলে প্রবলেমটা তোর, প্রবলেমটা কিন্তু আমার নয়। আর পরীক্ষায় তোকে তো এই ডাটাটা দেবে না, তোকে পরীক্ষা তো বলে দেবে যে এক্সপাইরি টিকিউ, তখন তোকে পুরোটা করতে হবে, তখন তোকে বলবে যে এই কিরকম কিরকম আছে। আচ্ছা তোরা সবাই বল, অনুপম বল, ওই রোহিত বল, সোহন বল, প্রত্যেকে বল যে বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না। তারপরে নামটা বলুন। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। কোনটা শুনতে পেলাম না আমি, হ্যালো আরেকবার বল। এ সমান ডিভি বাই ডিটি। হ্যাঁ এই তো, এটা বুঝতে পেরেছিস তো জিনিসটা, এতটা বুঝতে পেরেছিস তো, এতটা পুরো ক্লিয়ার হয়েছে, কারণ এর থেকে ভেঙে কি আর বলবো আমি। হ্যাঁ এবার দেখ ডিবিটা খেয়াল কর না, এবার টু কেটি আছে, বা টু কেটে বাইরে করে চলে এলো। এবার কে যে ডিটি, ডিটি বাই ডিটি, এটা কাটাকুটি করলে কত হয়, এক হয় না? তোরা ডেরিভেটিভটা তোরা অঙ্কটা করিস না, তো সমস্যাটা তোর হচ্ছে আর কি। ডিটি বাই ডিটি করলে কত হয়, এটা ওয়ান হয়, এটা সেটা টু কে হয়ে গেল, টু কে ইন্টু ওয়ান মানে টু কে। ঠিক আছে, এটা জাস্ট আমার মানে ইয়ে হয়েছে আর কি। আচ্ছা মোনালিসা অরিত্র এরা, তোরা বুঝতে পেরেছিস মোনালিসা কোথায় গেলি বল, বুঝতে পেরেছিস? ওরা অরিত্র বলছি না, হ্যাঁ। আর মোনালিসা কোথায়, মোনালিসা হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? বাস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই পাপান তুই বুঝতে পারলি? তুই তুই মেসেজ করে বল আমাকে, বল বল, হ্যাঁ কি হ্যাঁ না কিছু বল একটা আমাকে, বুঝতে পারলি না, বুঝতে পারলি না, ঠিক আছে। আচ্ছা চন্দন অন্য এরা বুঝতে পারলি তো, তোমরা বুঝতে পারলে তো বলতো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অর্ণব আছে কি না, অর্ণব নেই? অর্ণব কি আছে? থাকার তো কথা নাকি? আচ্ছা আমারই ডবল হয়ে গেছে ওটা, যাক ওকে। আচ্ছা তাহলে গায়ত্রী বুঝতে পেরেছে, ঠিক আছে। আচ্ছা এরপর অঙ্কটা, 3 দাগের অঙ্কটা। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বে অর্ধাংশ 30 কিলোমিটার। এটা তোদের বলে রাখি, তোদের কাইন্ড ইনফরমেশন, 2019-এ 11-এর পরীক্ষায় পড়েছিল 3 নম্বরের অঙ্ক হিসাবে, ঠিক আছে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে ও অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত হবে? ঠিক আছে, বলবো? কে কে বলতে, কে বলবি বলছিস? আমি অরিত্র। হ্যাঁ অরিত্র বল, একদম বল। মানে যদি হুম। মোট 2x কিলোমিটার বা যদি সময়টা T1 আর T2 করি, একদম। তাহলে এর অর্থ x/30 আওয়ার আর T2 হবে x/40। এবার গড় মানে এ অনুসারে এটা তো মানে 2x/x/30 প্লাস x/40 একদম, দিয়ে যেটা একটা ক্যালকুলেশন করে আমার হ্যাঁ হ্যাঁ, যেটা আসবে কত আসবে, কত আসছে? 34.4 ক্যালকুলেটরে করলাম, আচ্ছা আচ্ছা কিন্তু ঠিক আছে। 34.3 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ ও ঠিক আছে, ও কোনো প্রবলেম কি, একই তো। বাকিটা কি বুঝতে পারলি? তোকে অঙ্কটা দেখ, তোরা কি বলেছে খেয়াল কর। বলেছে মনে কর এতটা ডিস্টেন্স আছে, মনে কর এটা হাফ করে দে। বলছে এইটা কত কত বেগে গেছে বল, ভুলে যাচ্ছে। এটা এটা বল, এটা গেছে তোর প্রথম গেছে তোর 30 কিলোমিটার/আওয়ার, তারপরটাকে 40 কিলোমিটার/আওয়ার। সো ফার্স্ট পোর্শন ইজ কভার্ড at a speed of 30 km/hour, and second half portion is covered at a velocity of, sorry, at a speed of 40 km/hour. So if we assume the total covered distance is 2x, মানে this is 2x. So the length of this portion is x, and the length of the other portion is also x, ঠিক আছে। তাহলে কি হয় এবার, মানে যে গড় দ্রুতি যেটাকে বলছি আমি, কি বলেছে কোশ্চেনটা, আমি নিজে ভুলে যাচ্ছি বারবার। হ্যাঁ, তার গড় দ্রুতি বলেছে, ঠিক আছে। এবার দেখ এটা যদি এক্স হয়, তোকে এবার আমরা কি জানি, এস সমান ভিটি, আমরা এস জানি। এস মানে কত বলে দিয়েছে এখন এই পোর্শনটার জন্য, হাফ পোর্শনের জন্য 30। এক্স বলে দেওয়া আছে, এস বলে দেওয়া আছে এক্স, ভি কত 30,
ইন্টু টি বলে টিটা আমাকে বার করতে হবে, এটা টি ওয়ান করছি আমি যেহেতু ফার্স্ট হাফ, তাহলে টি ওয়ানটা কত হবে এক্স বাই 30, আর তাহলে টি টুটা কত হবে এখানে এক্স বাই 40। তাহলে গড় দুধে কি হয় সব তুমি বলো আমাকে, গড় দুধের ফর্মুলা কি? যদি মনে থাকে বল, নাহলে বইটা খুঁজে বল আমাকে, আমি ওয়েট করছি। আমি ফার্স্ট তাড়াতাড়ি কর। বলবো? না, যাকে জিজ্ঞেস করেছি সে বলবে। বলবো? না না না, বললাম না, যাকে জিজ্ঞেস করেছি সে বলবে। প্রত্যেককে শিখতে হবে তো। সব তুমি ফার্স্ট, তুই ওখানে বই থেকে বল, দরকার হলে তুই আমাকে বল। তুই I am waiting for your response. তুই বল না, তুই ভয় পাচ্ছিস কেন? তুই তো সবার মধ্যে থেকে আমাকে সব থেকে বেশি চিনিস নাকি? বল না এখানে তুই আমার সব থেকে পুরোনো স্টুডেন্ট না, সব থেকে পুরোনো চেনা তুই আমার লোক এখানে সবার মধ্যে। তুই অন্তত বল, তুই আমাকে অন্তত ফ্রি থাক অন্তত, এটা তো আমি এক্সপেক্ট করতেই পারি। কোথায় গেল দেখি? পাপার নয় ও চুপচাপ, ওর কথা বলা ডিস্টার্ব আছে বলে সমস্যা আছে বলে ও নয় চুপচাপ আছে। তুই অন্তত বল। সপ্তমী শুনতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস না, আগে বলো আমাকে। বল বল বল, মাইকটা অন করেছিস এবার বল এবার। আচ্ছা আমি তো তোদের বকছি না, তাহলে কিসের ইয়েটা মানে কি আমাকে ভুল বললে কি হবে? কি হলো, তুই কিছু বলছিস সব শুনতে পাচ্ছি না, কিন্তু আমার কোনো কানে কোনো কথা আসছে না। জোরে বল একটুখানি, তাহলে আমি স্পিকারটা কি কমানো আছে? আচ্ছা এবার বল তো, শুনতে পাইনি আমি, বল। তাও শুনতে পেলাম না। আচ্ছা বাকিটাকে শুনতে পাচ্ছিস বাকিটা? না আমি আগে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে সপ্তমী? শুনতে পাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ড তো বাড়িয়েছি, আমার ক্র্যাক করে যাচ্ছে সাউন্ড। আচ্ছা ঠিক আছে, তুই লজ্জা পাচ্ছিস ঠিক আছে, কিন্তু আমাকে লজ্জা পেয়ে লাভ নেই। বারবার আমি তোদের সেটাই বলার চেষ্টা করছি, আমাকে লজ্জা পেয়ে হবেটা কি? তাহলে এটা তাহলে গড় দুটির এটা কি হচ্ছে বলতো? মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। হ্যাঁ, ভাই সময়। সবাই প্রত্যেকেই ভুল বলি, মোট সময়, বুঝলি তো? মোট ব্যয়িত সময়। একদম মোট ব্যয়িত সময়। তাহলে তাহলে কত হবে? এক্স প্লাস এক্স, আর মোট সময় কত? এক্স প্লাস 30 প্লাস এক্স প্লাস 40, মানে 2x বাই কত আসছে এটা? 30 আর 40 এলসিএম করলে কি আসে? 120। তাহলে এটা 70। হ্যাঁ হ্যাঁ, মানে 3 4 12, আর এটা 3 আসছে, 7 আসছে তো, 17 বলছিস? 240/7 এরকম কিছু একটা আসছে। হ্যাঁ একদম। তাহলে কত আসছে এটা? ওই তো হ্যাঁ, ওই তো ঠিকই তো আসছে, 4 7 28 নাকি? না, তাহলে 3 7 21 করতে হবে। 21 এদিকে কত আসছে? 30, 4 7 28, 2 0, 7 2 14, 3 7 21, 7 2 14 এরকম কিছু একটা আসছে না? 6 27 56, মানে ওই 34.3 আর কি। ঠিক আছে, এইটা আসবে। কত উত্তর দিয়েছিল যেন? সি এর আনসার 4.3। হ্যাঁ তাহলে ওটি তাহলে অ্যান্সার ঠিকই আছে তাহলে, ওকে। আচ্ছা পরের অঙ্কটা কে বলবে? পরের অঙ্কটা মোনালিসা বলবে। দ্বিমাত্রিক, তাহলে এটা কত অ্যান্সার হলো? এইটা
বল মোনালিসা, দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ এক্স সমান এটা আর ওয়াই সমান এটা, বস্তুটির গতিপথ হবে কি? একটু ভাব, এটা শক্ত অঙ্ক, আমি এটা সোজা অঙ্ক মোটেই না, শক্তই অঙ্ক এটা। তাহলে এটা কি কি হতে পারে? মানে তোর কি মনে হচ্ছে তুই তুই করবি বলতো, আগে আমাকে বলতো তোর কি করতে ইচ্ছা করছে অঙ্কটা? লেখচিত্র হবে। অবশ্যই তুই তোকে গ্রাফটা আঁকতে হবে না কিন্তু এখানে। কিন্তু হ্যাঁ, এবার তোদের এটা আমি আশা করাটা ঠিক নয়, কারণ তোদের আমি জাস্ট একমাত্রিক গতি পড়িয়েছি, দ্বিমাত্রিক গতি পড়াইনি, ঠিক আছে? তাহলে তোর দ্বিমাত্রিক গতিটা এবার পড়াই। অধিবৃত্তাকার মনে হচ্ছে, অধিবৃত্তাকার হ্যাঁ অবশ্যই অধিবৃত্ত, একদম আমি ইমপ্রেস হলাম। অধিবৃত্ত হতো কখন কি, অবশ্যই হতো যদি সেটা হতো একমাত্রিক গতি, তাহলে নো ডাউট অধিবৃত্ত হতো, নো ডাউট, কোনো সমস্যা নেই। কিন্তু এখন হচ্ছে আমাদের দ্বিমাত্রিক গতি হয়ে গেছে, মানে এখন মানে একটু খেয়াল কর, এটা কত দাগের অঙ্ক জানো? 4 না 5 রে? 4 নাকি? 4 তো নাকি? আচ্ছা, তোরা দেখ এখন কিন্তু প্রত্যেক তোরা ভালো করে খেয়াল কর, ঠিক আছে? এখন কিন্তু এটা শুধুমাত্র এক্স আর টি নয়, কিন্তু এখানে ওয়াই ঢুকে পড়েছে। তাহলে আমাদের এখানে এক্স আর টি কে নিয়ে ভাবলে হবে না, আমাদের কি ভাবতে হবে বলতো? আমাদের ভাবতে হবে এক্স আর ওয়াই কে নিয়ে, এখানে টিটাকে পুরো বাদ দিতে হবে। মানে এক্স সমান কি বলেছে আমাকে বল একটুখানি, আমি ইয়ে করতে পারছি না, বল এক্স সমান কি বলেছে? স্কোয়ার প্লাস 2, কত? 5t স্কোয়ার প্লাস 2, আর ওয়াই সমান 2t স্কোয়ার প্লাস 5। So here our main motto will be to eliminate the t term, কারণ এখানে শুধুমাত্র দেখ এখানে x আর y আছে, there is no trace of t, so we have to eliminate t to get a perfect result, or I should say a perfect trajectory, ঠিক আছে? যখন আমরা x আর y তে কোনো কিছু আমরা চিহ্নিত করি, কোনো গ্রাফ আঁকি, একে বলে ট্র্যাজেক্টরি বলা হয়, মানে সে কোন পথ বরাবর গেছে, বা একে বলা হয় ফেস স্পেস। তোর নামটা শুনে রাখ আর কি, জাস্ট এটা তোর একটা যারা ভালো ভালো পরীক্ষা দিবি তাদের জন্য আর কি, মানে এটা মনে রাখ যে একে বলা হয় ফেস স্পেস। যখন দেয়ার ইজ নো টার্ম অ্যাসোসিয়েটেড উইথ টি, বাট দেয়ার আর অনলি দি কোঅর্ডিনেটস টার্ম অর দি স্পেস টার্ম। এই এক্স ওয়াইকে বলা হয় স্পেস টার্ম, ঠিক আছে? আর টিকে বলা হয় টাইম টার্ম বা ফেস টার্ম, ঠিক আছে? দেখ এগুলো পড়ার কথা, কিন্তু আমাদের এক্স ওয়াইকে তুই এ কর, তাহলে তুই টি স্কোয়ারটা কি করে এলিমেন্ট করবি বলতো? এখান থেকে তুই কি করবি খেয়াল করে একটুখানি, আমি যদি করি টি স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, এক্স মাইনাস 2/5, তাই তো? ঠিক আছে, সেটা তুই এখানে বসিয়ে দে, 2/5 এক্স মাইনাস 2 প্লাস 5, মানে 2x 5 minus 4/5 plus 5 equal to y, তাহলে y equal to কত আসছে, 2/5 into x প্লাস 25 minus 4 মানে 21। এবার বলতো এটা কার ইকুয়েশন? y equal to mx, একদম y equal to mx plus c, তাই না? মানে এটা কিরকম হবে বলতো? এখানে হবে তোর মোটামুটি ধরে নে এটাই 21/5, ঠিক আছে? এরকম দেখতে হবে গ্রাফটাকে, সরল লেখা হবে, সরল লেখা একদম, যার গতিটা যার হবে 2/5। ঠিক আছে মোনালিসা বুঝতে পারলি অঙ্কটা যে কোথায় অঙ্কটা গেল? কিন্তু তুই এটুকু তুই শিওর থাক, যদি অঙ্কটা বলতো একমাত্রিক গতি, মানে শুধুমাত্র এক্স এর মান দেওয়া থাকতো বা টি এম ওয়াই এর মান দেওয়া থাকতো, তখন তুই বলে দিস নো ডাউটলি অধিবৃত্ত। কিন্তু এখন এক্স আর ওয়াই দুটো দেওয়া আছে, তাহলে তোকে কি করতে হবে? যদি এরকম মান থাকে তাহলে উদ্দেশ্য কি হবে? টিটাকে বাদ দিয়ে দেওয়া, এলিমিনেশন অফ টি, ঠিক আছে? মানে তুই টিটাকে বাদ দিয়ে দিলি এখান থেকে,
আমি তো অঙ্কটা কিচ্ছু করিনি, আমি জাস্ট টিটাকে বাদ দিয়েছি। দেখ খেয়াল কর, বা টিটাকে বাদ দিয়েছি বলতে এখান থেকে টিটা মানটা বার করে এখানে টিটা বসিয়ে দিয়েছি, তাহলে ওয়াই আর এক্স এর রিলেশন পেয়ে গেছি, যেটাকে আমার লিখতে হয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এল। বলো প্রত্যেকের ক্লিয়ার হলো? প্রত্যেকে প্রত্যেকে বলতো ক্লিয়ার হলো কিনা বলতো আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যাচ্ছি, বুঝতে পারলি? আচ্ছা তোর অরিত্র, হ্যাঁ বুঝতে পেরেছে। প্রিয়া বুঝতে পারলি? রোহিত? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, বাকিরা সোহন, বাকিরা সোহন, হ্যাঁ অনুপম হ্যাঁ আর সপ্তমী। হ্যাঁ তুই আমাকে বল না, আমাকে আসে তুই সপ্তমী তুই কথা বলতো আমাকে, যে কি তোর তোর সমস্যাটা কি হচ্ছে আমাকে বল। আমাকে না বললে কি করে বুঝবো বলতো? হ্যাঁ না না, তুই তো এখনটার হ্যাঁ হ্যাঁটা বলিস, কিন্তু তার আগের অঙ্কটা কি হলো তুই ঠিক মতো আমাকে বললি না। আমি তো একটু আপসেট হয়ে বললাম। আমাকে তো বলতে হবে জিনিসগুলো, তবে তো আমি একটুখানি মোটিভেট পাবো, তাই না? রাত্রিবেলা এখন 11:05 বাজে, আমরা ফিজ করছি এখন, ঠিক আছে? মোটিভেশনটা না থাকলে থাকবেটা কি এখন এই সময়? আরে স্পিকারে কিছু একটা প্রবলেম হচ্ছে আমার, ওই জন্য আওয়াজ যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে বুঝতে না পারলে আমাকে বলবি, ঠিক আছে, যে এইখানে সমস্যা। আচ্ছা এটা তাহলে কে বলবে? এটা আমাকে অনুপম বলবে। কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই কি হতে পারে না। মানে অপশনটা দেখে নয়, মানে সিটে লেখা আছে সিটটা দেখে বলে দিলে হবে না, আমাকে কারণটা বলতে হবে, ঠিক আছে? কিছু শুনতে পেলাম না, শুনতে একটা ঘাড়ে ঘাড়ে আওয়াজ পেলাম, একটা একটা নয়েজ পেলাম, ব্যাস সব চুপচাপ হয়ে গেল। কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের বলবো? কি এটা? ইয়া নাকি? আমি? হ্যাঁ আচ্ছা বল, তাই বল, তুই বল। সরণ মানে হচ্ছে তো সরলরৈখিক পথে বস্তুর গতি, একদম। আর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে তো ওর কোনো অভিমুখ নেই। এর মানে এই দুটোর অনুপাত করলে কখনোই এটা একের থেকে বেশি হতে পারবে না। শূন্য কখন হতে পারে কখনো, কারণ কখনো কখনো সরণ শূন্য হয়, তখন অনুপাতটা শূন্য হয়ে যেতে পারে। হুম যখন কোনো ব্যক্তি সরলরৈখিক পথে যাবে তখন সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত 1 হতে পারবে। হুম আবার যদি কেউ মানে অনেকটা পথ যায় কিন্তু এঁকে বেঁকে যায়, তখন সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত 1-এর থেকে কম হতে পারবে, একদম কিন্তু কখনোই বেশি হতে পারবে না। একদম। বাকিটাকে বুঝতে পারলি বিষয়টা? মানে মোটামুটি আন্দাজ করতে পারলি কি বলতে চাইলো? ও বলতে চাইলো মনে কর এ একটা পয়েন্ট আর একটা বি পয়েন্ট, তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স বেশি না এই পয়েন্টের ডিস্টেন্স বেশি? অবশ্যই এই পয়েন্টের মানে এই মনে কর একটা পি পাথ, একে বলে পি পাথ, একে বলে কিউ পাথ, তাহলে পি পাথটা যেতে বেশি সময় লাগবে আশা করি। মানে ধরে নে সরণ বলতে আমি ফিজিক্স অত মনে কর, ফিজিক্স অত বুঝতে ইচ্ছা করছে না, আমি বলবো সরণ মানে শর্টকাট, একটা স্ট্রেট লাইন শর্টকাট একটা। আমরা সাথে বলি না মাঠের মধ্যে দিয়ে সব চলে আসি, মাঠের মধ্যে দিয়ে আল ধরে চলে আসি, এটা হলো শর্টকাট, এটা হলো সরণ। আর মেন রাস্তা দিয়ে ঘুরে পেঁচিয়ে আসতে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। এই হলো কি ব্যাপার? তাহলে অবশ্যই শর্টকাটটা অলস তো ছোট হবে নাকি? ওই জন্যই তো শর্টকাটটার নাম দেওয়া হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই মনে কর লেন্থ অফ কিউ আর লেন্থ অফ পি যদি করি আমরা, তাহলে কখনো এটা সবসময় ছোট হবে, এটা বড়, না হলে সেটা একের থেকে ছোট হবে, কোনোদিন এটা একের থেকে বড় হতে পারে না। মানে সরণের মান কখনোই অতিক্রান্ত দূরত্ব থেকে বেশি হতে পারে না, ঠিক আছে? আচ্ছা এটাও তো হলো। আচ্ছা ছয়টা পড়তে খাতায় করতে, এটা এবার এবার এটা করো অঙ্কটা, অনেকটা আমি কথা বললাম, ছয়টা করে না। ছয়টা প্রত্যেকে। দেখি স্যার কি স্যার আর কি বলে
আরে আমি খালি একটা জায়গায় আছে না স্কিল ডেভেলপমেন্ট বলে, মানে ইউনিভার্সিটি কতটা স্কিল ডেভেলপমেন্ট ইয়ে করতে পারছে, সিলেবাস তৈরি করতে পারছে, সেটা তো আমি লিখেছি, মানে অতটা ফেয়ার জাস্ট লিখেছি, কারণ ওটা তো কি আমার স্কিল তৈরি করছে, মানে নন গভর্নমেন্ট জব বা বেসরকারি জব, সেটা তো মানে এনাফ নয় বিষয়টা। আচ্ছা অঙ্কটা হলো হলো কার অঙ্কটা হয়েছে? হ্যালো, কানেকশন মনে কেটে গেছে মনে হচ্ছে, এই কানেকশনটা শোনা যাচ্ছে কথা? তাহলে বল আমাকে অ্যান্সারটা বল, কত বেরিয়েছে? ডেরিভেটিভ দিয়ে হবে তো? একদম, একবার না দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে না 3 বার আসছে তো। না না কেন, একবার তুই এক্স কে ডেরিভেটিভ কর, তখন কি তখন ভি বেরোবে, ঠিক আছে? ভি কে ডেরিভেটিভ কর, তখন এ বেরোবে, মানে দুবার ডেরিভেটিভ করবি, করে লাস্ট মানে এটাকে 0 করে দিবি, করে কত মান আসছে সেই মানটা বার করবি। মানে ডিএক্স dt দিয়ে এটি প্লাস পিটি স্কোয়ার মাইনাস পিটি কিউব করবো, হ্যাঁ মানে এক্স, আমাকে একটা কথা তারপর এক্স সমান এটা তো, এক্স সমান এটি প্লাস বিটি কিউব মাইনাস না কি আছে বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, তাই তো? তাহলে এবারে হ্যাঁ। ডেরিভেটিভ করা মানে কি করা, বেগ বেরোবে, হুম মানে ভি বেরোবে, মানে ডিএক্স ডিটি, তাহলে কত বেরোবে সেটা, এ প্লাস 2bt মাইনাস সিটি স্কোয়ার, থ্রি সি হুম মানে একটা করে ওই সংখ্যাগুলো নিচের সামনে নামবে, একটা করে কমে যাবে, ব্যাস এই তো কথা। এবার একটা ভি তো বেরোবে, ওইভাবেই করছি। হ্যাঁ তারপর আরেকবার ডেরিভেটিভ কর, তাহলে কি হবে, তরণটা আচ্ছা বেরোবে। ঠিক আছে আমি করছি। হুম বাকিটা কর। যাচ্ছি, অঙ্কটা করলি, যাচ্ছি, বললি না? খুব কষ্ট না, হচ্ছে? আমি তো বুঝতে পারছি না, আয় দেখ, আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। কি বলি বলতো, ফিজিক্সটা তো মাথায় রেখে নিতে হবে, মাথা যন্ত্রণাটা করলে আর তো ফিজিক্সটা কি মাথায় ঢুকবে। আর বাকিটা বল। অনিরুদ্ধ কি খবর? অনিরুদ্ধ, হ্যালো অনিরুদ্ধ, অরিত্র, বাগনানে দুজন ছেলে আছে, অরিত্র আর ইয়ে অনিরুদ্ধ। অরিত্র কি খবর, অঙ্কটা কদূর হলো? হ্যাঁ তাড়াতাড়ি। এমসিকিউ, আমরা বারবার বলছি না এমসিকিউ বেশি সময় দিলে হবে না। 13 মিনিটে আমাদের, সরি প্রায় 42 মিনিট ধরে, আমরা 43 মিনিট ধরে আমাদের মাত্র 6টা অঙ্ক হয়েছে, মানে একটা অঙ্কের পর্যন্ত 7খানা করে 7 মিনিট করে সময় চলে যাচ্ছে আমাদের। ওকে না, আমি বোধহয় 4টে একটু দেরিতে করেছি, একটুখানি 8 মিনিট না 9 মিনিট দেরিতে করেছি যদিও। কার হলো বল সেটা। আচ্ছা, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউ, পাবান খাতা করছিস অঙ্কটা না খাতা করিস নি? হ্যাঁ না কিছু বল আমাকে, বুঝতে পারছি না তো, খাতা করছিস কি, পারছিস কি বল, বুঝতে পারছিস অঙ্কটা? করছি, হ্যাঁ করছি খাতা, দেখ করে বল কি অপশন আসছে বল আমাকে। লাস্টে কি হচ্ছে না তাই তো, তাই তো তাহলে দেখছি আমি লাস্টে গিয়ে, তাহলে সবারই বুঝতে পারছি লাস্টে গিয়ে পড়তে গেলে আটকে গেছে, তাই তো, যে এখানটার সমস্যা হচ্ছে। স্যার এ ইজ ইকুয়াল টু 0 আমার শেষে স্যার হ্যাঁ ওই বলো আগে। এ ইজ ইকুয়াল টু 0 লিখো, তাই তো? না হ্যাঁ এই মানে এটা নয় যেন, ঠিক আছে, মানে অ্যাক্সিলারেশন যেটা বেরোবে আর কি, ওটা 0 হবে, মানে এটা হ্যাঁ নয়। ওটাই বলছি। হ্যাঁ ওটাই। হ্যাঁ মোনালিসা বল, কি বলছিস বল। আমার শেষে এসে আসছে 2b মাইনাস 6pt। হ্যাঁ চলে এসছে তো তাহলে। তারপরেই করব। হ্যাঁ এবার দেখ, তাহলে করছি আমি। এক্স সমান এটি প্লাস বিটি স্কোয়ার, আচ্ছা আমি আবার দেখি।
আমি ভুলে যাই বারবার দেখ অঙ্কগুলো। এক্স সমান এ টি, তারপর কি ছিল বি টি স্কোয়ার নাকি, তারপর কি মাইনাস সি না প্লাস সি ছিল রে? মাইনাস ছিল। এটাই তো অঙ্কটা। হ্যাঁ, ঠিক আছে, ডিএক্সডি মানে কত বেরোচ্ছে? এ প্লাস টু বিটি মাইনাস, আচ্ছা এটা থ্রি সি টি স্কোয়ার, তাহলে এ কত? ডিবি ডিটি মানে কত আসছে? টু বি মাইনাস সিক্স সিটি। তোরা এতটা এসছে তাই তো? হ্যাঁ, এবারে শূন্য করে দিলি এটাকে, তার টি এর মানটা বার করে নে না, কত পাচ্ছিস? টু বি বাই সিক্স সি, মানে এটা সি হয়ে গেল, মানে বি বাই সি সি, টি এর মানটা পেয়ে গেলি। এবার তোকে বলেছি ত্বরণ শূন্য হলে বেগের মান কত, এবার ভি ভি বার করে ফেল না। এ প্লাস টু বি ইন্টু বি বাই থ্রি সি মাইনাস থ্রি সি বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার। প্রত্যেকে বুঝতে পারলি কি করলাম অঙ্কটা? তাহলে এ প্লাস টু বি স্কোয়ার বাই থ্রি সি, এর মানে কত হবে? দেখ সিসি কেটে গেল, তিনও কেটে যাচ্ছে, মানে কত হবে? এটা হবে থ্রি সি আসছে। ঠিক আছে, তাহলে হবে বি স্কোয়ার বাই মাইনাস থ্রি সি, তাহলে এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি। এটা অ্যান্সার কি আছে? এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি সি। বল, প্রত্যেকে বুঝতে পারলি না? বুঝতে পারলি না? হ্যাঁ, বুঝতে পারছি না। বুঝতে পেরেছি দাদা। আচ্ছা, বুঝতে পারছি না, এটা কি? লাস্ট লাইনটা একবার দেখান, লাস্ট লাইনে বি আচ্ছা ইকুয়াল টু। আচ্ছা 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 আচ্ছা। উফ। আচ্ছা, কে বুঝতে পারলে না বললে? অনুপম নাকি না রোহিত না সোহন, কোনটা? আমি আমি আমিটা কে বলো? আমি তো মানে এদিকে আসতে পারছি না। আচ্ছা, সোহন বুঝতে পারবি তাই তো? ঠিক আছে, সোহন তুমি কোনখানে বুঝতে পারলে না বলো আমাকে, আমি তো তোমাকে সেটা বলছি। তুমি খেয়াল করে কেনটা, তুমি প্রথমটা ভি বার করলাম, এটা বুঝতে পারছো তো? ডিএক্সডি বের করেছি, ডেরিভেটিভ করেছি, এ প্লাস টু বি টি মাইনাস থ্রি টি স্কোয়ার। হ্যাঁ, তারপর এবার করলাম, আবার ডেরিভেটিভ করলাম, এই ভিটা ডেরিভেটিভ করে দিয়েছি, তাহলে কত আসছে? এটার কনস্ট্যান্ট টাইমের ডেরিভেটিভ অলওয়েজ জিরো হয়, প্লাস টু বি মাইনাস সিক্স সি টি সমান জিরো। তোর অন্য জিরো বলেছে, আমাকে প্রশ্নে বলেছে। তার টি এর মানটা কত বললো এখান থেকে? টু বি মাইনাস টু বি বাই সিক্স সি, মানে বি বাই থ্রি সি। এবার আমাকে বলেছে এই, তাহলে তখন বেগটা কত? তাহলে বেগের বেগ কত মানে কি? বেগটা এটাকে এইটাকে টি এর জায়গায় আমি জাস্ট এই মানটা বসিয়ে দিয়েছি, বাট টি এর জায়গায় শুধুমাত্র বি বা থ্রি সি বসিয়ে দিয়েছি। দেখো, এ প্লাস টু বি ইন্টু বি প্লাস থ্রি সি মাইনাস থ্রি সি ইন্টু বি স্কোয়ার, এখানে টি স্কোয়ার আছে মানে বি স্কোয়ার বাই নাইন সি স্কোয়ার করে ক্যালকুলেশন করে বেরোচ্ছে আমার এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি। ওকে, শোনো, এই শোন রোহিত আর অনুপম, তোমাদের সমস্যা যেন বুঝতে পারি, তোমাদের সমস্যাটা যেন মেনলি ডেরিভেটিভের সমস্যা, তাই তো? তোমরা ওটা অঙ্কগুলো প্র্যাকটিস করো, মানে এটা তো ফিক্সের অঙ্কে হবে না। তুমি ম্যাথের বই করো, তোমার এসেন্সিয়াল নিশ্চয়ই তোমরা ম্যাথের বই করো। দেখো তোমাদের লাস্টের দিকে করে আছে চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার অন্তর্কলন। ঠিক আছে, ডেরিভেটিভ হয়নি। জানি তো। এবার তোমরা তো প্রথম দিন আসো নি, প্রথম দিন ডেরিভেটিভটা আমি করিয়েছি। ঠিক আছে, এটা তো প্রবলেম হয়ে যাচ্ছে। ডেরিভেটিভটা এবার ওই তোমাদের প্র্যাকটিস করতে হবে। শোনো, ডেরিভেটিভ পড়ে কিছু হবে না, ওগুলো প্রচুর অঙ্ক করতে হবে, তো তবে জানাবে জিনিসগুলো। ঠিক আছে, আমি বরং তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে দেবো, মোটামুটি 10-12টা অঙ্ক দিয়ে দেবো, তোমরা ওগুলো করে আমাকে দেখাবে আর কি। ঠিক আছে, তোমাদের পার্সোনালি অঙ্ক পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবো অঙ্কগুলো। ডেরিভেটিভ আজকালে কিন্তু হবে না, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন খুব ভালো করে করতে হবে, তবে কিন্তু তোমাদের ফিজিক্সটা হবে, কারণ সবই ডেরিভেটিভই চলছে। আচ্ছা বাকিরা, তোরা কি বুঝতে পারলি যে ডেরিভেটিভ কেন করিয়েছি, ইন্টিগ্রেশনটা কেন করিয়েছি প্রথমে? একদিন না দুদিন নষ্ট করে তোরা আশা করি বুঝতে পারছিস। মানে এমসিকিউ তোদের ডেরিভেটিভ ছাড়া কিন্তু এগোচ্ছেই না, সব অঙ্ক ডেরিভেটিভ চলে আসছে মোটামুটি। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বল। একদম একদম। স্যার ভি ইকুয়াল টু মানে কি করে আসছে একবার বলে দিন না। কেন? ডিএক্সডিটি তো। স্যার ওইটা বলছে লাস্ট লাইনে ভি ইকুয়াল টু এ প্লাস টু বি। এই তো এ প্লাস টু বিটি মাইনাস থ্রি টি স্কোয়ার, এই মানটাই তো করেছি আমি। জাস্ট এখানে টি এর মানটা এখান থেকে বার করে না বসিয়ে দিয়েছি আমি জাস্ট।
মানে আমাকে কি বলেছে, আমাকে ওরা বলেছে ত্বরণ শূন্য হলে বেগের মান কত হবে, তাই করেছি আমি, ত্বরণটা শূন্য করে দিয়েছি আমি, যে ত্বরণের যে মানটা পেয়েছি সেই মানটা শূন্য করে দিয়েছি, শূন্য করে সময়টা পেয়ে গেলাম, টাইমটা পেয়ে গেলাম। এবার টাইমের জায়গায় যেটা আচ্ছা ডিসকাস স্যার, করে দিলাম। ঠিক আছে বুঝেছি স্যার, বুঝতে পেরেছি। পবিত্র, অঙ্কটা ক্লিয়ার হলো? হুম। ব্যাস, ঠিক আছে। মোনালিসা হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা গায়ত্রী, বুঝতে পারলি কিছুটা মোটামুটি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি তো রেকর্ডিং তো করাই আছে, তোকে তো রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? মানে পুরো ইউটিউবে ভিডিও আপলোড করে আর কি। তোরা দেখে নিবি ওটা, ঠিক আছে? সপ্তমী বুঝতে পারলি? সপ্তমী কি বলে, হ্যাঁ না না বললি কি তো শুনতে পারলি না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এর ইন্টিগ্রেশন করলে হবে না। আচ্ছা হ্যাঁ, তুই ঠিক বলছিস, কিন্তু এর ইন্টিগ্রেশন করে তো লাভটা কি আছে তুই আমাকে বল। তুই যদি এর ইন্টিগ্রেশনটা করিস অবশ্যই তুই ভিটা পাবি, কিন্তু তুই তো সেই আবার সেই ভিএস ওই মানটাই পেয়ে যাবি, মানে টি দিয়ে মানটাই পেয়ে যাবি, আর তোকে টি দিয়ে মানটা পেলে হবে না, বুঝতে পারলি তো? হ্যাঁ অবশ্যই তুই ভেলসুটি পাবি, কিন্তু তুই টি দিয়ে মানটা পাবি না, কারণ তোকে যে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন যে দেওয়া আছে না, তোকে টি এর মানটা রিপ্লেস করতে হবে। ওই জন্যই তোকে বলেছি যে এটাকে জিরো করো, এটাকে জিরো করে টি এর মানটা সেখান থেকে বাইরে বার করো, ওই টি এর মানটা তুমি ভিতে পুট করো, করে ফাইনাল অ্যান্সার তোমাকে জানো। ঠিক আছে, ওকে বল, বুঝতে পারলি বিষয়টা? কেন আমি ইন্ডিকেশনটা করলাম না? হ্যাঁ, কারণ আমাকে মান চাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক যাই তাহলে। চন্দন ব্যাপারটা বুঝতে পারলি? চন্দন, অঙ্কটা ক্লিয়ার হয়েছে? চন্দন হ্যালো, ঠিক আছে। আচ্ছা দেখ, 7 নম্বর অঙ্কটা খেয়াল কর। বলছে কোনো বস্তু কণার বেগের সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু ভি0 প্লাস জিটি প্লাস এফটি স্কোয়ার। টি সমান 0 সময় বস্তুটির অবস্থান এক্স ইকুয়াল টু 0 হলে 1 সেকেন্ড পর কণাটির স্মরণ কত হবে? বল। এইসব অঙ্ক করলে মাথাটা খুলবে, মানে তোরা ফিজিক্সটাকে আরো ভালো করে বুঝতে পারবি। শোন, তোদেরকে বারবার বলছি, তোরা কিন্তু শুধুমাত্র অঙ্কের জন্য ফিজিক্সটা করিস না। আমি বুঝতে পারছি আমাদের কিন্তু এমসিকিউ মানে বেশিরভাগ অঙ্কই করা হচ্ছে জানো, কিন্তু এটা কিন্তু আমরা ফিজিক্স করছি, মানে এর সঙ্গে ফিজিক্সটাকে বোঝার চেষ্টা করছি কি দাঁড়াচ্ছে জিনিসটা। ঠিক আছে, শুধুমাত্র ফিজিক্স মানে এই চ্যাপ্টারটা মানে শুধুমাত্র ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করা নয়, কিন্তু কোনো বস্তুকে একটি বস্তু কণার বেগের সমীকরণ এটা বলেছে। ঠিক আছে, এটা বলেছে আমাকে f0 প্লাস জিটি প্লাস এফটি স্কোয়ার। এবার টি সমান 0 সময় বস্তুটির অবস্থান এক্স ইকুয়াল টু 0 হলে 1 সেকেন্ড পর কণাটির স্মরণ কত হবে? কি করবি বল, কি করতে হবে আমাকে? বল রে, আমরা বেগ থেকে কি করে স্মরণ কি করে পাবো? এমাত্র কিন্তু পাবন বলেছে আমাকে, একটা কথা বলেছে, পাবনের কথাটাই আমাকে করতে হবে এখন। বললো কি করবো পাবন, বলে দাদা কি করবো আমি? আমাকে এখন বেগ বলেছে, আমার স্মরণ চাই, কি করবো? একদম ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, কারণ আমরা ব্যাকে যাচ্ছি, তাই না? প্রত্যেকে ধরতে পারছিস বিষয়টাকে? আমাকে বল। যখন এক্স দেয়া আছে মানে স্মরণ দেয়া আছে, বেগ পেতে গেলে কি করবো? ডিএক্স ডিটি করবো। ত্বরণ কি করবো? ডিবি ডিটি করবো। এখন মনে কর আমি কি বলেছি, এখন মনে কর এ দেয়া আছে, তাহলে কি করবো? ভি কি করে পাবো? ইন্টিগ্রেশন এ ডিটি। এক্স কি করে পাবো? ইন্টিগ্রেশন ভি ডিটি। পিডিটি। একদম। তাহলে এখানে ভি এর মানটা কত বলেছে বল? আমি ভুলে গেলাম তো, আমি তো উল্টে দিয়েছি। কত ভি এর মানটা বল আমাকে? ভি0 বল রে, না কি আছে বল, আমি মনে নেই তো আমার, আমি আর উল্টাচ্ছি না, বল না আমাকে। জিটি প্লাস এফটি স্কোয়ার জিটি প্লাস এফটি স্কোয়ার। তাহলে এবার এই ইন্টিগ্রেশনটা কর, এক্স ইকুয়াল টু ভি ডিটি, তাহলে কত হবে? ভি0
প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার ডিটি। তাহলে আমাকে সেপারেট করে নেবে এবার, ভি জিরো ডিটি করলি, জিটি ডিটি করলি, আর এফ টি স্কোয়ার ডিটি করলি। এবার দেখ ভি জিরো একটা কনস্ট্যান্ট টার্ম, বারে বাড়ি চলে আসবে, ইন্টিগ্রেশন ডিটি, এটা বারে বাড়ি চলে এলো টি ডিটি, এফটা বারে বাড়ি চলে এলো টি স্কোয়ার ডিটি। তাহলে কত হবে এটা? ইন্টিগ্রেশন ডিটি মানে কি বল? এটা না বলতে পারলে না জ্বালা করবো একবার আজকে প্রত্যেককে। t plus 1 টি প্লাস ওয়ান কেন? t plus c c t plus c t plus c t plus একদম একদম, মানে সিটা আমি বললাম না, সিটা লাস্টে লিখবো c একবার। plus c। একদম না বলতে পারলে না কি একটা সত্যিকার আজকে আমি। এটা ঠিক আছে, টি স্কোয়ার বাই টু হবে এটা, ঠিক আছে? কারণ কি হবে, টিডিটি মানে কত হবে? টি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে তো? টি স্কোয়ার বাই টু। আর টাইপ কত হবে এটা? টি কিউ কত হবে এটা? এটা হবে এখানে টু প্লাস টু হলে টু প্লাস ওয়ান মানে এফ সি সি প্লাস সি, একবারে বুঝাচ্ছি সিটা কেমন। তাহলে এক্সট্রা পেয়ে গেলাম তো আমি। এখন আমাকে বলেছে টি সমান জিরোতে এক্স সমান জিরো বলে দিয়েছে। তাহলে এটার মানে তো এক্স, তাহলে মানটা বসে, তাহলে জিরো ইকুয়াল টু জিরো, এটাও জিরো, এটাও জিরো, কারণ সবে টি এর মান জিরো করলে সব এটা টিও জিরো হয়ে গেল, কারণ টি জিরো বসালে এটা পুরোটা জিরো হয়ে গেল, এখানেও টি বসালে চুল পুরোটা জিরো হয়ে গেল, প্লাস সি মানে সি ইকুয়াল টু কত? জিরো পেয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো ফাইনালি? ভি জিরো টি প্লাস হাফ জিটি স্কোয়ার প্লাস একের তিন এফ টি কিউ। আচ্ছা বল, এটা কি কোনো অপশনে কি এটা আছে? এই জিনিসটা কোনো অপশনে আছে? দেখি তো আমি, পেন দিয়ে উঠছেন না স্যার। আচ্ছা 1 সেকেন্ড পর বলেছে তাই তো? আমি তো এটা তাই তো সেটাই জানতে চাইলাম। তাহলে 1 সেকেন্ডে এবার বসিয়ে দে না, 1 সেকেন্ডে সরণটা কত হয়েছে বসিয়ে দে, টি এর মান 1 বসিয়ে দে, তাহলে ভি জিরো হয়ে গেল প্লাস হাফ জি হয়ে গেল আর একের তিন এফ হয়ে গেল। এটা কি অপশানে আছে? আশা করি এটা অপশানে আছে। এই যে বি এর অপশানটা ভি জিরো প্লাস জি বাই টু প্লাস এফ বাই থ্রি, ঠিক আছে? এই যে আচ্ছা আমাকে উত্তর বলবে এবার এটা, এই জি যেটা বলছি আর কি, যেখানে মানটা বেরিয়েছে, এই জি মানে আসলে কি বলতো? মানে কি সরণ, ত্বরণ, বেগ, কি এটা? এখানে তোমরা জিকে একটা কনস্ট্যান্ট টার্ম ইউজ করেছি তাই না? তাহলে জিটা কি এখানে? সরণ না ত্বরণ না বেগ না কি বন্ধন? অভিকর্ষজ ত্বরণ। অবশ্যই অভিকর্ষজ ত্বরণ, সেটা আমার ক্লিয়ার না, কিন্তু ত্বরণ মানে জি মানে তোর অবশ্য তোর মনে হতে পারে যে অভিকর্ষজ ত্বরণ, কিন্তু তুই জি মানে, কারণ এখানে পুরোটা ক্লিয়ার নয় ঠিক, জি মানে ত্বরণ। তাহলে আর তাহলে এফ মানে কি? সরি আগে বল, তোর ভি জিরো মানে বুঝতে পারছিস, ভি জিরো মানে তোর কি? বেগটা, ঠিক আছে? তাহলে এফ মানে কি? মানে এফটা কাকে নির্দেশ করছে বলতো? যে বলতে পারবি সেটা আমাকে একদম তৈরি ছেলে আছিস, তৈরি ছেলে বা মেয়ে যেই হোক আর কি, মানে তার ভবিষ্যৎ উজ্জ্বল। বল, what is the significance of f, বা which quantity is indicated by the f? বল বল রে। বল বা ফোর্স যেটাকে বোঝায়। না একদমই নয়, একদমই নয়। আচ্ছা দেখ পরপর আসছে, খেয়াল কর। ভি জিরো ফ্রিকোয়েন্সি না, ফ্রিকোয়েন্সিও না। আচ্ছা
আমি এটাই বুঝতে পারি না, জি মানে অলওয়েজ গ্র্যাভিটেশনাল, যে যাচ্ছি বললো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এম মানে অলওয়েজ ফ্রিকোয়েন্সি। কেন এগুলো কি বাধ্যতামূলক এগুলো? আমার প্রশ্ন বাবার এই জায়গাগুলো থাকে যে কেন এই যে জি মানে আমার ইচ্ছা, এই যে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, এটা তো আমি বানিয়েছি, তাই না? এটা তো মানে আমার তৈরি করা। আর যদি অ্যাক্সিলারেশনের নাম অন্য কিছু হতো তাহলে সেটাই তো আমরা লিখতাম আর কি, তাই না? কেন জি মানে অলওয়েজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে আর এফ মানে অলওয়েজ ফ্রিকোয়েন্সি হবে, এই ধারণাগুলো কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তোরা খেয়াল কর এক্স সমান v0t, তাহলে দেখ এটা মানে কি বেগ, হাফ জিটি স্কোয়ার, এটা মানে কি ত্বরণ। তাহলে ত্বরণের পর কি আসে বলতো? আমি তো বলেছি, আমি বলিনি তো তা না, মানে এফটা কার্ড, এই কার্ড কি হতে পারে এফটা, তুই তো বল, তাহলে মনে খুব দুঃখ পাবো আমি। প্রিয়া, এনিথিং? বল রে, কি হলো প্রিয়া, কি হলো? পাপান বল, কি এটা বল। প্রত্যেকে তো আছিস, তাহলে কি কি হতো বলো। পবিত্র, কি এটা? মোনালিসা, এটা বল এটা কি? না, তোরা ফোর্সে যাচ্ছিস কেন? শোন, তোদের বলে রাখি, এই যে তোরা ফোর্স ফোর্স বলছিস, ফোর্স আরেকটা কে একটা বললো, যাচ্ছি বললো মনে হয়। এই এই ত্বরণ মানে কি? ত্বরণ থেকেই ফোর্সে ঢুকবে, মানে ত্বরণ যেটা সেটাই ফোর্স, সেটাই বল। মানে ত্বরণের সঙ্গে বলের সেরকম কোনো পার্থক্য কিছু নেই, কারণ এফ সমান এম এ, একটা কনস্ট্যান্ট টার্মের জাস্ট গুণ আছে একটা, কারণ এখানে কোনো টি ফি কিছু নেই। কি হবে? আমি কিন্তু টার্মটা বলেছি। প্রিয়া, একটু প্রিয়া মনে আসছে না? প্রিয়া কোথায় গেল? এখন সবাই চুপ, হ্যাঁ? এটা এগুলো ভালো লাগে যে আমার জিনিসটা। না কি হলো, একটু হেসে দিয়ে কি হলো? আমি হেসে দিয়ে আমার হলো না উত্তরটা, আমাকে তো একটু বলতে হবে ঠিকঠাক। আচ্ছা, আমি যে উদাহরণটা দিলাম সেই পানিশালা স্কুলের সামনে গিয়ে, ও ওই যাক, অ্যাক্সিলারেট কেটে গেছিল আর কিছু বলেছিল। ত্বরণ। হ্যাঁ ওইটা মনে আছে। গায়ত্রীর কিন্তু ওই কথাটা মনে, হ্যাঁ ঠিক আছে, গায়ত্রীর কথাটা মনে আছে, কিন্তু আমার আসল কথাটা মনে নেই। ত্বরণ, ত্বরণ নয়, চার্ক। জারণ, জার। তাহলে এফটা হচ্ছে তোমার, এফটা তোর জার্ক এরিয়া। আচ্ছা গায়ত্রী, একটা কথা বল, তাহলে আমি যে উদাহরণগুলো দিই, এই উদাহরণগুলো তোকে তো ওই উদাহরণগুলো তোর মনে রাখতে অবশ্যই হবে, কিন্তু তোকে মেয়ে মনে রাখতে উদাহরণটা কেন দিয়েছি মানে ওই কথাটা আমার বড় উদ্দেশ্য ছিল আমার গাড়ির ব্রেকটা কেটে গেছে সেটা বলার নয়, ঠিক আছে? সত্যি তোরা সত্যি কেটে জানো। আচ্ছা ওকে একটু করবো, আমি কিছু করবো না কারণ মাথা যন্ত্রণা হচ্ছে আজকে, ওকে রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, আমি আজকে আর পড়ছি না, ঠিক আছে? কারণ আজকে শেষ করছি, কারণ আর দরকার নেই, 1 ঘন্টা হয়ে গেছে, আর তোর ঘুমোবি, এবার লোকে মারবে ধরে। ঠিক আছে, মোটামুটি 7টার মতো মোটামুটি হলো, তোরা বাকিগুলো তোরা করার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ নেক্সট রবিবার দিন কিন্তু আমরা এই 8 থেকে শুরু করবো আবার, ঠিক আছে? মোটামুটি ভাববি, আমার কিছু বলতে হবে না, তোর নিজেরা একটু করে ভাবার চেষ্টা করবি, ঠিক আছে? আচ্ছা এটা কি পাঠাতে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, আর কারো কিছু প্রবলেম আছে বলতো, কারো কিছু প্রবলেম থাকলে বলো আমাকে, মানে ওই সংক্রান্ত বা তোর ওই অন্য কিছু সংক্রান্ত। বল রে।
আচ্ছা, অনিরুদ্ধর অঙ্কটা আজকে আমার হয়নি, আমি সময় পাই না আসলে। ঠিক আছে, সময় পাইনি নয়, মানে সময় পেয়েছি কিন্তু ইচ্ছা হচ্ছে না, একটু ল্যাপ খাচ্ছিলাম রাত্রিবেলা। ঠিক আছে করে দেবো, কোনো অসুবিধা নেই, আমি কালকেই করে দেবো, তোমার পাঠিয়ে দেবো। আর বাকিদের কোনো সমস্যা আছে? স্যার বলছি জার্ককে কি হ্যাঁ। এফ মানে স্মল এফ দিয়ে ডিনোট করা হয় না না না, ওরকম নাকি ফ্যাক্টর অন্য কিছু কোনো না, টার্ম আছে? ওরকম কোনো ফ্যাক্টর কিছু না। তোমাকে খালি ভাবতে হবে যে ওই যে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, ঠিক আছে, হাফ এটি স্কোয়ার। তাহলে খেয়াল করো এর যে মানে এটা বিষয়টা কিন্তু পুরোপুরি এক থাকছে, মানে এস সমান ভিটি যেমন হয় তেমন এস সমান এটি স্কোয়ারও হয়। তাহলে এর পরে টার্মটা আসবে সেটা কোনো টি কিউব টার্মে আসবে আর কি। একটা দেখো টি এসছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে টি স্কোয়ার এসছে, তাহলে অবশ্যই তার পরের টার্মটা কি করে আসবে, টি কিউব দিয়ে আসবে। আর সেটি ফার্স্ট তোমরা খেয়াল করো, এই যে তোমরা এটা আমি আরেকবার আমি কিন্তু সেট অফ করে দিলাম। হ্যাঁ, তোমাদের কারো কোনো প্রশ্ন, যার যার প্রশ্ন আছে সে থাকো, বাকিটা তোমরা লেফট হতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। আমি যেটা বলছি আর কি, যে এই যে এক্স সমানটা না, মানে আলটিমেটলি কি ছিল এটা, এই যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা তো আমরা জানি। তাহলে খেয়াল কর যে ইউ সমান কি বেগ, এ সমান কি ত্বরণ। যখন বেগের সঙ্গে গুণ আছে তখন ইউটি থাকছে, একটা টি থাকছে, কারণ আমরা কি জানি বেগ সময় কি জানি, সরণ বাই সময়। ত্বরণ কি জানি, বেগ বাই সময় বাই সরণ বাই সময় স্কোয়ার, তাই না? যেমন এটি স্কোয়ার আছে, তাহলে এর পরের টার্মটা অবশ্যই আসবে, আমি এ থ্রি বলছি, এরকম করেই বলছি, এ থ্রি এফ পি কিউ। কারণ আমরা কি জানি, এই যে জার্ক যেটা জানি আর কি, কি হয়, ত্বরণ বাই সময় হয় না? অ্যাক্সেলারেশন পার টাইম। হ্যাঁ, মানে কি হবে, সরণ বাই সময় কিউ হবে, তাই না? এই জন্য এটা এসছে হাফ একাধিক, মানে একাধিক না, একটা কনস্ট্যান্ট, আমি একাধিক নাও আসতে পারে, আমি জানি না কি এক্স্যাক্টলি কি আসবে, কিন্তু এরকম টাইম থাকবে। সেই জন্য আমরা বলতেই পারছি যে এটা যদি ত্বরণ হয় তাহলে এটা যখন টি কিউব থাকছে যে বলা হবে জার্ক। ওকে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদের এনি কোয়ারিজ? আমি একটা অঙ্ক সলভ করতে পারছি না, প্রবলেম সেট 1 এর নয়। আচ্ছা, ওইগুলো এখন হবে না, ওগুলো তোমার অন্য, ওটা তোমার সকালবেলার কাছে যেটা হয় সেটা। আর তুই সেটা আমাকে পাঠিয়ে দে, আমাকে পাঠিয়ে দে, নয় তো তোমার আচ্ছা। নয় আমি করে দিচ্ছি, করতে করে দেবো। হ্যাঁ, এটা বলে যার যে অঙ্ক আটকাবে প্রবলেম সেট ওয়ানের মধ্যে, যেটা বাড়ির কাছে দিয়েছি, ঠিক আছে, সেটা কিন্তু আমাকে তখনই আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবি, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবি, ঠিক আছে, আমি করে দেবো। মানে ওটা আর রাখতে হবে না যে পরের দিন কিন্তু কিন্তু জমে যাবে, এরকম করে কিন্তু হবে না। এ বললো আমার এটা আটকেছে, বললো এটা আটকেছে, এরকম করে কিন্তু সমস্যা সলভ হবে না। আচ্ছা, পাঠিয়ে যার যে দিচ্ছি। অঙ্ক আটকাবে সে আমাকে অঙ্ক পাঠিয়ে দিবে অঙ্কটা, ঠিক আছে। আর বাকি কার কিছু প্রবলেম আছে? আচ্ছা, আমাকে বলেছে, যাক কি বলেছে, কাল বলবে বলেছে, ঠিক আছে। তাহলে বাকি আর কারোর প্রবলেম? সব তুমি অঙ্কগুলো করবে কিন্তু, ঠিক আছে, আর করে পাঠাবি, অঙ্ক করে পাঠিয়ে দিবি পুরো, ঠিক আছে, যে করে পাঠিয়ে দিবি, কোনো অসুবিধা কিছু নেই, মানে ফার্স্টে পাঠিয়ে দিবি মাত্র, যে অঙ্কটা দাদা আটকে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি? প্রত্যেকে অনুপম, শোন, যা অঙ্ক আটকাচ্ছে সেটা আমাকে ফালতু রেখে লাভ নেই, ঠিক আছে। এবার নিজের মধ্যে একটু কনসাল্ট করবো, তোমাদের গ্রুপ খোলাই আছে, তোমরা একটু কনসাল্ট করতে পারবে। তুই হয়তো বলবে প্রিয়া বলছি, হ্যাঁ প্রিয়া তো একটা আছে, প্রিয়া তো বললো যে আমার এই অঙ্কটা আটকেছে, তখন হয়তো বললো, কি বলে, মোনালিসা বললো তো আমার অঙ্কটা হয়ে গেছে, তাহলে অঙ্কটা তোরা করে নেয় নিজেদের মধ্যে, ঠিক আছে। তাহলে আমি কমন অঙ্কটা করে দিই, মানে প্রত্যেকের যে অঙ্কটা কমন আটকেছে আর কি, না বুঝতে পারলে তো আমি অবশ্যই বোঝাবো, সেটা আমার দায়িত্ব, ঠিক আছে, এটাই ব্যাপার আর কি। পরিত্র, রোহিত, সবাই প্রত্যেকে যে যার যার অঙ্কটা আটকেছে প্রথম একটা গ্রুপে কনসাল্ট করে নিয়ে দেখ, বলবি হ্যাঁ ভাই তোর অঙ্কটা হয়েছে, বা ভাই বলতে হবে না, খারাপ মনে করতে পারে কেউ, ভাই বোন কিছু বলতে হবে না, প্রত্যেক বন্ধুরাই থাক, বলবি যে এখানে এই সমস্যা আমার, ঠিক আছে, যে অঙ্কটা আটকেছে, ও হয়তো করে দিল,
ও অন্যটাও করে দিল হয়তো, অনিরুদ্ধ করে দিল অঙ্কটা, ওর অঙ্কটা তখন করলে তারপর যেটা অঙ্ক কমন একটা সেটা তো আমি করে দেবোই, তার জন্য তো আমি আছি। ঠিক আছে, প্রত্যেক ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে তাহলে এতটাই থাক মোটামুটি। ওকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে লেট করছি আমি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।